হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যাবেলা সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, এই যে এখন নাস্তা হবে আমাদের। কী দিয়ে সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা, আমি নুডলস নিয়ে নিয়েছি 4 প্যাকেট। এই দেখো নিয়ে নিয়েছি। আর কী দিয়ে রান্না করব, এই দেখো আজকে আমি একটু আলু কুচিও নিয়েছি। এই যে আলু কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কুচানো আছে, আর এখানে লঙ্কা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচানো, আর 2টো ডিম নিয়েছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে নুডলস রান্না করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর যারা এখন আমার ব্লগে নতুন বা পেজে, তারা অবশ্যই আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট দেবো বন্ধুরা। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে একটুখানি হলুদ। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা তেলের পরও দিতে পারো। আমি এই যে আলু দিয়ে তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলু লাল লাল করে ভাজবো, এর সঙ্গে এগুলো ভাজা হয়ে যাবে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিম 2টো, এই যে তেল দিয়েছি, এর ভিতর ডিম 2টো ভেঙে দেবো। এবারে যে কুচনো কাঁচা লঙ্কা, তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে একটু দিতে পারো। আমি যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিম 2টো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই যে আলু ডিম লঙ্কা একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি, আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু যে ভেজে রেখে দিলাম। এখন আমি যেহেতু 4 প্যাক নিয়েছি নুডলস, আমি 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে। 4 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি নুডলসগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। আমি এখন এই যে নুডলসগুলো আমি করেছি, একটুখানি ভেঙে ভেঙে রেখেছি। তোমরা চাইলে গোটাটাও দিতে পারো। দিয়ে দিলাম, দিয়ে আমি জালটা লোটো মিডিয়াম আছে রেখে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরা হয়েছে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। জলটাও একদম পারফেক্টলি দেওয়া হয়েছে। এখন আমি কিছু ধনের পাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, কিছুটা এখন দিচ্ছি আর কিছুটা একটু পরে দেবো। আর এই যে নুডলসের যে মশলাটা থাকে, আমি 4 প্যাকেট নিয়েছি, 2 প্যাকেট এখন দিচ্ছি আর 2 প্যাকেট একটু পরে দেবো। অনেকে তো অনেকভাবে রান্না করে বন্ধুরা, আমি যে প্রসেসে রান্না করছি তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ লাগবে খেতে। এবার আমি ডিম লঙ্কা আলু ভেজে রেখেছিলাম, এই ভাজা ডিম আলু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি
বাকি ধনে পাতাটুকু দিয়ে দিচ্ছি। বাকি যে 2 প্যাকেট মশলা আছে আমি দিয়ে দিচ্ছি এখন। কি সুন্দর ঝরঝরা হয়েছে বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের। এখন মশলা ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে। এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরা হয়েছে, এই দেখো, দেখেছ? তোমরাও বাড়িতে এই সিস্টেমে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগে খেতে। বাইরে তো কেনাটারও অনেক দাম, আর বাড়িতে আরও বেশি স্বাদ লাগবে দোকানের চাইতে। দুধটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কতটা ঝরঝরা হয়েছে। গরম গরম বাড়িতে অতিথি আসলো, বসায় রেখে বাইরেতে কিছু না কিনে দিও, এরকমভাবে তোমরা ঝটপট করে রান্না করে দিতে পারো। তো বন্ধুরা এই যে কেমন হয়েছে নুডলস রান্না করা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা সবাইকে।